মাগো সময় খারাপ নাকি ভাগ্যটা খারাপ? তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। না মানে হচ্ছেটা কি সোশ্যাল মিডিয়াতে? এটা কারা ভাই? জানি না। না মানে এটা কোথা থেকে বেরোচ্ছে? বুঝলি, যেখান থেকে বেরোনো সেখান থেকেই বেরোবে, যে যার বাড়ি থেকে। এতটা বড় হতে তো কোনোদিন চাইনি, যেখানে কষ্টগুলো লুকিয়ে রাখতে হয়। না মানে কি কি দেখতে হচ্ছে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়াতে। তারপর দেখলাম 3 মাস সবে বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে যাচ্ছে। মানে 3 মাসে বাচ্চা। এই নয় কি যে আমি প্রেগনেন্ট ছিলাম কি ছিলাম না, বিয়ে কখন হয়েছে, এটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। ম্যাটার কি করবে? 5-6টা বিয়ে পরে এসব জিনিস ম্যাটারই করে না ভাই। যাই হোক, এরপরে আমি একটা পোঁত পাকা বাচ্চাকে দেখাবো, পোঁত পাকা বাচ্চা। তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। গিফট? কে দিল বনু তোকে গিফট? আমাকে আজকে ফোন করে বলে কি তুই চণ্ডীবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। তো আমি বলি কি আমি চণ্ডীবিটিতে যেতে পারবো না, জোড়াপুকুরে যাচ্ছি, তুই নিয়ে আয়। জোড়া পুকুরের সামনে ওর জন্য গিফট নিয়ে আছে। কি গিফট নিয়েছে দেখা দেখি, আমরাও দেখি। তো নিয়ে এসছে, আমি গেছিলাম, একটু এগিয়ে গেছিলাম আর কি, চুড়ি। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। যদি তোমারও এরকম তার একটা বাচ্চা থাকে, তাহলে সেটা হলো গাঁড় পাকা বাচ্চা। এই চুড়ি, এই একটা চুড়ি, এই একটা চুড়ি। এই যে সুন্দরী, তোমায় বলছি, কেউ দিয়েছে কোনোদিন এত তোমায় গিফট? দেয়নি? কি করছো জীবনে বেঁচে থেকে? মরে যাও। এই জন্য বলে গাইস ফার্স্ট প্রেম। ফার্স্ট প্রেম পরে করবি, আগে স্কুলে গিয়ে সেদ্ধ খিচুড়িটা খেয়ে আয়। শালা পোঁত পাকা বাচ্চা। অনেক কিছুতে জীবনকে বোঝায়, তো এটা আমি মনে করছি না খারাপ জিনিস। না, কিচ্ছু খারাপ জিনিস না, তুই এগিয়ে যা বোন। তো এটা অনেকের মনে করে খারাপ ভালো ইত্যাদি ইত্যাদি, তো আমার ভালো লাগছে ব্যাপারটা। ভালো তো লাগবেই, পড়াশোনা ভালো লাগবে না? এই সব জিনিস তো ভালো লাগবেই। তোকে বাড়িতে কেউ ঝেঁটায় না? তো মানে এইরকম ছিল। না মানে এর বাবা মার কাছে একটাই প্রশ্ন, কোন ঠাকুরের কাছে মানত করেছিলে গো, যার ফলে এরকম একটা গিফট দিয়েছে তোমাদের? না মানে আমাদেরকে বলো, আমরা যাতে একটু সাবধানতা বজায় রাখি, অ্যাটলিস্ট হোক বা না হোক, এইরকম যেন না হয় ভাই। এইরকম যদি হয় ভাই, নিজেকে জুতো পেটা করতে ইচ্ছে করবে। আর অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি। কে বলে সেটা? তার থেকে বড় বোকার কেউ নেই। তোকে যে চিনতে পারবে না, তার থেকে বড় বোকার কেউ নেই ভাই। এ যা জানে তুমি তা জানো না। একে দেখতে বাচ্চা, কিন্তু এ বাচ্চা না। তোমাদেরকে বলেছি আমি যদি বুঝতে অল্প কিছু পারি, আমি যথেষ্ট বুঝতে পেরেছি। দেখেছো দেখেছো, বলেই ছিলাম, এটাকে বলে গাঁড় পাকা বাচ্চা। তো চিঠি লেখা বা রক্ত দেয়া যা তা ব্যাপার নেই। কে তোর জন্য রক্ত দিয়ে চিঠি লিখেছে বোন? কে? ওইটা যে ছেলে করতে মানে অনেক অন্য ছেলের ব্যাপার আলাদা, ওর ব্যাপারটা আলাদা, আমি আছি ওর ব্যাপার, কিন্তু আমার ব্যাপার পুরোপুরি আলাদা। অল্প বয়সে পাগলো বাল, তার দুঃখ চিরকাল। ভাই রান্নাবাটি খেলা বয়সে এটা নুনু নুনু খেলছে। এই যে গিফটটা আমি একটি বার বলিনি যে আমাকে গিফটটা দাও কিংবা সারপ্রাইজ, এটা মেয়েদের চাই। এফোর্ট দেখেছো? তোমার বয়ফ্রেন্ড কোনোদিন দিয়েছে এত এফোর্ট তোমার পিছনে? কি করলে? শেখো দেখে কিছু। বাট এই যে গিফটটা কটা মেয়ে পেতে পারে বা কটা মেয়ে কপালে থাকে? ঠুকে দিল একবারে, সব কটা মেয়েকে ঠুকে দিল ভাই, সবাইকে ঠুকে দিল। আলাদা গজব বেজ্জতি ভাই। এ হয়েছে রোদ ছিল, আমি রেস্টটা করে দিয়েছি, তাহলে তো আমার বাবার সামনে প্রেম করে ফেলেছি। ঝাড় তো খাবো, মাছ ঝাড়ও খাবো তার সাথে। কিভাবে ঝাড় খাবি? আর বললো কি যে ফার্স্ট প্রেম করো, কিন্তু উল্টাপাল্টা কাজ করো না, যাতে সংসারের অপর দিকে যাবে। ভাই সংসারে গল্প করছে, ভাই সংসারে গল্প, ভাই রান্নাবাটি খেলা বয়সে সংসারে গল্প করছে।
বাহ, জুতোটা কোথায় গেল আমার? তোর জন্য আমি যে তোকে পিতা করি, তোর জন্য বলা বা তোমার জন্য বলা, আমি আমার জীবন দিয়ে হলেও এই জিনিসগুলোর মান রাখি। জীবন এবার আমি দেবো এটা দেখার পর বাল। মা, আমার জুতোটা কোথায় গো?